দেশবাসী অত্যন্ত আশ্বস্ত হয়েছে যে দীর্ঘদিন পরে হলো বিচার বিভাগ স্বাধীনভাবে একটি রায় দিতে পেরেছে এবং ন্যায় বিচার পেয়েছেন অভিযুক্তরা। এতে করে প্রমাণিত হলো যে গত 16 বছরে আওয়ামী লীগের সরকার কেবলমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য অসংখ্য মিথ্যা মামলা সৃষ্টি করেছে। গায়েবী মামলা থেকে শুরু করে বহু মামলায় অনেক পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ্যমূলকভাবে এই 21শে আগস্টে গ্রেনেড মামলাতে জড়ানো হয়েছে। প্রথম এজাহারে তার নাম ছিল না, পরবর্তীকালে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তাকে এই মামলায় অন্যায়ভাবে যুক্ত করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিরাও এই মামলার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এটি একটি শিশু বোঝে যে এই সরকার ক্ষমতায় থাকে তারা বিরোধী দলের নেতাকে হত্যা করার জন্যে কোনো বিশৃঙ্খলা করে না, তাতে করে তাদের ক্ষমতাচ্যুত হওয়ারও একটা আশঙ্কা এসে যায়। দেশবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে যদি এই ধরনের কোনো অন্যায় কাজে সরকার সরাসরি যুক্ত থাকে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিএনপি নেতাদেরকে দমন করার জন্যে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্যে, এমনকি তাদেরকে প্রাণদণ্ডাদেশ দেওয়ারও চেষ্টা করেছে। আওয়ামী লীগের চরিত্রই হলো যে তারা প্রতিপক্ষকে নির্মূল না করা পর্যন্ত তারা কখনোই ক্ষান্ত দেয় না তাদের এই যে অবৈধ কর্মকাণ্ডের। তো আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি গতকাল তার বক্তব্যে বলেছেন যে তিনি ন্যায় বিচার পেয়েছেন এবং এখন থেকে বিএনপি একটি নতুন ধারার রাজনীতি শুরু করতে চায়, যেখানে কেবলমাত্র রাজনৈতিক মতপার্থক্যের কারণে কোনো ব্যক্তি বা কোনো দলকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িত করা হবে না এবং প্রতিহিংসা চরিতার্থ করার রাজনীতি বিএনপি আগেও করেনি, ভবিষ্যতেও করবে না। এই মামলায় যে প্রাণদণ্ডাদেশ দেওয়া হয়েছে এতজন ব্যক্তিকে, তার কোনো চাক্ষুষ কোনো প্রমাণ নেই। প্রাণদণ্ডাদেশ দিতে হলে একজন চাক্ষুষ সাক্ষী প্রয়োজন। আইনের এই বেসিক ধারাটি লঙ্ঘিত হয়েছে পদে পদে। কিন্তু যেহেতু বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, তাদের রায় নির্বাহী বিভাগের প্রধান লিখে পাঠিয়ে দিতেন। সেই কারণেই এতগুলো ক্ষেত্রে মিসক্যারেজ অফ জাস্টিস আমরা দেখেছি। তো আমরা আশা করব যে এই রায়টি একটি মাইল ফলক রায়। এরপর থেকে রাজনৈতিক কারণে কাউকে হেনস্থা করা হবে না এবং আমাদের মহাসচিবও বলেছেন যে এবং এই ধরনের এই রায়ের ফলেই জনগণ আবার বিচার বিভাগের প্রতি তারা আস্থা ফিরে পাবে। দেশের সাধারণ মানুষও উল্লেসিত এবং এই মিথ্যা মামলায় অনেক পরিবার ইতিমধ্যেই ধ্বংস হয়ে গিয়েছে। বেশ কয়েকজন জেলের মধ্যে মৃত্যুবরণ করেছে যারা সম্পূর্ণ নির্দোষ ছিল। বাইরে থাকলে হয়তো তারা চিকিৎসা পেতেন বা হয়তো বেঁচে থাকতেন আজও। এই কয়েকটি পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি নিজেও 5 বার জেলে গিয়েছি। যতবারই জেলে গিয়েছি সেখানে আমাদের উপমন্ত্রী আব্দুস সালাম তিনি তখন আমাদের খাবার দাবারের অ্যারেঞ্জ করতেন, যে ওখানে জেলের মধ্যে একটা মেস আছে খাওয়া দাওয়ার, সেটার ইনচার্জ যিনি ছিলেন। তখন জামাতের নেতৃবৃন্দও সেখানে ছিল। যেদিকে তাকাই দেখি শুধু মিথ্যা মামলার আসামি। তো তাদের পাপের ভরা পূর্ণ হয়েছে এবং এত অন্যায় অবিচার করার ফলে, এত মানুষকে মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত করার ফলে আল্লাহর তরফ থেকে তাদের উপরে গজব নেমে আসছে। সেই জন্য এসব মিথ্যা মামলার যিনি প্রধান প্রডিউসার এবং ডাইরেক্টর, তাদেরকে 45 মিনিটের নোটিশে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তো আমরা আশা করব আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকারও এই ব্যাপারে দৃষ্টান্ত রাখবে, যাতে করে বিচার বিভাগ সঠিকভাবে নিরপেক্ষভাবে তাদের রায় দিতে পারে এবং রাজনৈতিক কারণে কাউকে যেন হয়রানি করতে না হয়। আমরা এখনও অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হয়ে এসেছে। দ্রব্যমূল্য সেটিও নিয়ন্ত্রণের বাইরে, জনগণের ক্রয়সীমাতার বাইরে এবং এই ক্ষেত্রে এর প্রধান দায়ী পতিত সরকার আওয়ামী লীগের এজেন্টরা এখনও সমাজদেহের প্রত্যেকটি অঙ্গে তারা বিচরণ করছে স্বচ্ছন্দভাবে। তারা আগের মতোই তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে, যার ফলে জিনিসপত্রের দাম কমছে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। পুলিশ বাহিনীর ব্যাপক সংস্কার প্রয়োজন এবং তাদের যে দেশে যে একটা পুলিশ বাহিনী আছে এটাই বোঝার কোনো উপায় নেই। সামান্য কিছু
কোনো কিছু না ঘটলেও এই ধরনের মিথ্যা মামলায় কত লোককে বছরের পর বছর জেল খাটতে হয়েছে। আর তারা যে লোককে গুম করেছে, হত্যা করেছে, নানাভাবে পর্যুদস্ত করেছে, সেই বিচার আমরা আজ অবধি পাই নাই। সেসব মামলা এখনও গ্রহণ করা হচ্ছে না। অথচ অনেকগুলো পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক কষ্টে তারা দিনাতিপাত করে। এর প্রতিকার কে দিবে? আমি আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এইসব বিষয়ে দৃষ্টি দিবেন এবং যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তারা যাতে রিলিফ পায় সেই জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।